জানেন তো আমি এসেছি দীঘাতে জগন্নাথ মন্দির দর্শন করতে। দীঘার এখন হোটেলে এক লাফে বাড়িয়ে দিয়েছে। সি বিচের পাড়ে যে হোটেলগুলো ছিল, যা জানলা থেকে আপনি সি বিচ দেখতে পারতেন, ওগুলো আগে ছিল 1600, এখন সেগুলো হয়েছে 2500, এর নিচে নেই। তাও আবার হোটেল পাওয়া যাচ্ছে না, মানে কাতারে কাতারে লোক। কি বলবো, আপনাদের দীঘায় আসতে কোনো অসুবিধা হবে না। কলকাতা থেকে হাওড়া অথবা বাবুঘাট অথবা ধর্মতলা, এসি নন এসি বাস পেয়ে যাবেন। নিজের গাড়ি থাকলে গাড়ি করে এলেন। ট্রেনেও আছে, 2-3টে ট্রেন চলে। ট্রেনের টিকিট যখন কাটবেন সেটা অনলাইনে আগে থেকে কাটতে হবে। এটা হচ্ছে ফ্রিতে জুতো রাখার জায়গা। একটা কুপন দেবে, সেই কুপন দিলে আপনি নিশ্চিন্তে মন্দিরে যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন। ওকে, ওই মন্দিরটায় আমি যাব। সকালের দিকে যাইনি, প্রচণ্ড রোদ। পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলুন একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে রথ 3টে দেখতে পাচ্ছেন, এইগুলো রেডি হয়ে গেছে। রথের দিন এগুলোকে টানা হবে। ধীরে ধীরে যখন লাইটগুলো জ্বলবে তখন খুব সুন্দর লাগবে এই মন্দিরটা। আবার দুষ্টু করো, চলো এইখানে আসো। সবে তো মাসখানেক হয়েছে, মন্দিরটা উদ্বোধন হয়েছে। যত দিন যাবে তত ভিড় বাড়বে। চলো ঠিক আছে তাহলে। সামনে দেখতে পাচ্ছেন একটি দণ্ড। যত নারায়ণ মন্দির এবারে যাবেন এটা একটা দণ্ড থাকে। এই দণ্ডটার ওপরে গরুর থাকে। দেখুন একটু জুম করে দেখাচ্ছি। ওই যে দণ্ডর ওপরে নারায়ণের যে বাহন গরুর থাকে। আর যত নারায়ণ মন্দির যাবেন ওই নারায়ণের চক্র থাকে মন্দিরের ওপর দিকটা। তো সুন্দর কারুকার্য দেখুন। খুব সুন্দর কারুকার্য। আমি এখন ঢুকবো। জুম করে আপনাদের দেখাচ্ছি মন্দিরটার প্রবেশদ্বার। মন্দিরের ভেতরে যখন ঢুকবেন এই যে পদ্ম চাষ হচ্ছে, একটা পুকুর বানিয়েছে, খুব সুন্দর লাগছে দেখুন।
হয়তো কোনো ঠাকুর বসবে, এখনো সেই ঠাকুর বসানো হয়নি। সুখীনাথ, তার উপরে শুয়ে রয়েছে নারায়ণ। এই যে মন্দিরটা দেখছেন, দিনে একরকম লুক, আর রাতে এলে আলো জ্বললে আর এক রকম লুক দেখতে পাবেন। আমার ভিডিওটা যারা দেখছেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ওপরের দিকে উঠি, যদি ঠাকুর দেখানো যায় আপনাদের অবশ্যই দেখাবো। অনেকগুলো সিঁড়ি, ঠিক অনেকটা রাম মন্দিরের মতো। রাম মন্দিরেও এরকম বেশ কারুকার্য করা, এত খুব সুন্দর, এত সুন্দর, আপনাকে কি বলবো। কাজগুলো দেখুন, সত্যি কথা। দিদি একদম দিল খুলে বানিয়েছেন জগন্নাথ মন্দির। এত সুন্দর, এত সুন্দর মন্দিরটা, ভেতরটা বাইরেটা এত জায়গা নিয়ে বানিয়েছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অন্তত জীবনে একবার হলেও এই দীঘার মন্দির দর্শন করে যাবেন, এটা আমার অনুরোধ রইল। হনুমানজির মূর্তি, আরো মন্দির করেছে, মায়ের মন্দির। এটা যে দেখছেন এটা হচ্ছে নারায়ণের আরেকটি রূপ, এটা হচ্ছে বরাহ, ইনি হচ্ছেন বামন রূপ। দাঁড়িয়ে রয়েছে মহাপ্রসাদ নেওয়ার জন্য। লাইনে দাঁড়িয়ে শুনলাম একজন বললো 50 টাকা দিলে নাকি মহাপ্রসাদ পাওয়া যায়। এত টাকা যখন খরচা হলো, হোটেল গাড়ি ভাড়া, তো 50 টাকা মহাপ্রসাদ, ওটা আর বাকি থাকে কেন? ওটা যদি নেওয়া হয় বাড়ির লোকের জন্য নেওয়া হবে এবং মন্দিরে কিছু সাহায্যও করা হবে, তাই নাকি? দেখুন, এত কষ্ট করে ভিডিওটা করলাম, লাইক শেয়ার করা চাইতো, আর সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিওর মাধ্যমে এই মন্দিরটা দেখলেন তারা জীবনে একবার হলেও এই মন্দির দর্শন করবেন। কিছু করে দেখালো মাননীয় মুখ্যমন্ত্রী। ধন্যবাদ ভিডিওর মাধ্যমে ওনাকে এত সুন্দর একটা ভব্য মন্দির পশ্চিমবঙ্গকে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রসাদটা নেওয়ার পর দেখাবো কি আছে প্রসাদে। এটা হচ্ছে মহাপ্রসাদ। এই যে 50 টাকার কুপন কেটে এই যে জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ, এই দেখতে পাচ্ছেন মিষ্টি গজা। আমি এই মন্দিরের পেছন দিকটা দাঁড়িয়ে রয়েছে, এই দেখুন। ও দুর্ধর্ষ মন্দিরটা, দেখার মতো, যেমন বড় তেমন সুন্দর।
ওইখান থেকে ছবি